তো এই যে 12টা উপন্যাস, এই 12টা উপন্যাসের আমরা একটু নামগুলো দেখে নেব প্রথমে, তারপরে একটু দেখে নেব যে কোন পত্রিকাতে এই উপন্যাসগুলো প্রকাশিত হচ্ছে, তারপরে আমরা একটু জেনে নেব যে গ্রন্থাগারে কত সালে প্রকাশিত হচ্ছে এই উপন্যাসগুলো। ঠিক আছে, তো যাই হোক, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইরকমভাবে একটা ছক বানিয়ে খাতাতে লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে আর কি। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বউ ঠাকুরনীর হাট। ওকে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক উপন্যাস, যেটি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। তো এটি প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। গ্রন্থাগারে কবে প্রকাশিত হচ্ছে, এখানে যতগুলো আছে সেগুলো সব কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত। হ্যাঁ, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1883 খ্রিস্টাব্দের 11 জানুয়ারিতে। কোনটা না, বউ ঠাকুরনীর হাট। দ্বিতীয় হচ্ছে রাজর্ষি, এটা বালক পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1887 খ্রিস্টাব্দে। তারপরে আছে চোখের বালি, এটা বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 5 এপ্রিল 1903 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে নৌকাডুবি, এটাও বঙ্গদর্শনে প্রকাশিত হচ্ছে 2 সেপ্টেম্বর 1906 খ্রিস্টাব্দে। তারপর আসছে গোরা, এটা প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, গোরা 1910 খ্রিস্টাব্দে। ওকে, এরপর আসছে ঘরে বাহিরে, এটা সবুজপত্র পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। তারপর আসছে চতুরঙ্গ, সবুজপত্র পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে এটাও। এরপরে যোগাযোগ, যোগাযোগ বিচিত্রা পত্রিকাতে প্রকাশিত হচ্ছে 1929 খ্রিস্টাব্দে। শেষের কবিতা, এটা একটা কাব্যিক উপন্যাস, এটা প্রকাশিত হচ্ছে প্রবাসী পত্রিকায় 1929 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপর আসছে দুই বোন, দুই বোন প্রকাশিত হচ্ছে বিচিত্রা পত্রিকাতে, এটা 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তারপরেই প্রকাশিত হচ্ছে মালঞ্চ, এটাও বিচিত্রা পত্রিকাতে 1934 খ্রিস্টাব্দে। এবং শেষ যে উপন্যাসটা সেটা হচ্ছে 4 অধ্যায়। ঠিক আছে, এটা কিন্তু কোনো পত্রিকাতে প্রকাশিত হয়নি, এটা সরাসরি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে 1934 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বোঝা গেল পুরো জায়গাটা। এই হচ্ছে পুরো জায়গাটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 12টা উপন্যাস। তবে এটা খুব ভাইটাল একটা জায়গা, এই 4 অধ্যায়ের জায়গাটা, কেননা এই 4 অধ্যায় কোনো রকমভাবে কিন্তু পত্রিকাতে প্রকাশিত হয়নি, এটি সরাসরি কিন্তু 1934 খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। এটা একটু ভালো করে মনে রাখবে।